দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট পরে স্ক্রল করেন। এত তাড়াহুড়া কিসে স্ক্রল করার? আপনারা এই দিক থেকে তাড়াহুড়া দেখাইতেছেন আর ওই দিক দিয়ে আবেদ আলী প্রশ্ন ফাঁস করতেছে বিসিএস এর মতো ইম্পর্টেন্ট একটা এক্সামের। এত বছর ধরে প্রশ্ন ফাঁস করে আসছে কারা? জানা গেল যে পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা আর তাদের সামান্য একজন ড্রাইভার, খুবই আল্লাহওয়ালা লোক আবেদ আলী। তো যাই হোক, বিসিএস এর মতো এত ইম্পর্টেন্ট একটা এক্সাম যেটার মাধ্যমে নির্ধারণ হয় যে ভবিষ্যতের এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট এরকম দেশ পরিচালনার মতো বড় বড় পদে যেসব অফিসাররা থাকবে, এইটা নির্ধারণ হয় বিসিএস এক্সামের মাধ্যমে। তো সেই পরীক্ষার প্রশ্নপত্র এতদিন ধরে ফাঁস হয়ে আসছে আর এত বছর পরে জানা গেল যে যারা ওই পদে বসে আছে তাদের ম্যাক্সিমামই এই প্রশ্ন ফাঁস করে এই পদে গেছে। তো এখন কথা হচ্ছে, যারা এই যে সাধারণ মেধাবী স্টুডেন্টগুলো যে আছে, যারা বছরকে বছর বিসিএস দিয়ে আসতেছে বাট করতে পারতেছে না, এইদিকে বয়সও বেড়ে গেছে বাট অন্য কিছুও করতেছে না, না বিয়ে করছে না অন্য কোনো জব বা অন্য কোনো বিজনেস, কোনো কিছু না করে বছরকে বছর পড়াশোনা করে পরিশ্রম করে বিসিএস দিয়ে তাদের একুলও গেছে ওকুলও গেছে। এখন তাদের অবস্থা হয়েছে আসলে এরকম যে আমার লাভ লস নাই, আমার পুরা লাইফটাই আসলে লস। আর প্রত্যেকবারই দেখবেন যে শুধু বিসিএস না, বিসিএস সহ আরও যে গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা, তারপরে আপনার মেডিকেল ভর্তি পরীক্ষাও আমি বলবো, এইগুলাতে দেখবেন যে দুই একটা ওই খুবই নিম্নবিত্তরা চান্স পায় যেরকম। আর নিউজ, আমাদের নিউজ চ্যানেলরা ওরকমভাবে ধুমায়া এদেরকে নিয়ে নিউজ করে যে অমুক ভ্যান চালকের ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, অমুক রিক্সা চালকের ছেলে এই ডাক্তারি ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাইছে। আর এই নিউজগুলো খুব মুখরোচকভাবে করে চারপাশে ছড়াই দেওয়া হয়। আমার যে ধারণা, এইটা উপরের থেকেই করা হয় যাতে মানে জিনিসটারে ভাইরাল করা, যাতে সবাই মনে করে যে এই বিসিএস, তারপরে আদার নিয়োগ পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা এইগুলা খুব স্বচ্ছ হয়েছে, মানে এই প্রসেসের মধ্যে কোনো দুর্নীতি হয় নাই। এইটা খাওয়াই দেওয়ার জন্য এই জিনিসগুলারে এতভাবে প্রচার করা হয়। যেরকম এই যে এখন আর দেখা যায় যে একটা কাপল একসাথে দুইজন বিসিএস ক্যাডার হয়েছে, স্বামী স্ত্রী একসাথে পড়াশোনা করছে, একসাথে প্রিপারেশন নিয়ে হয়েছে, এখন তো বুঝাই যাইতেছে এগুলা কেমনে হয় আসলে। আর আমাদের যে গার্জিয়ান সমাজ আছে, আমাদের যে মা বাবা, যে অভিভাবক সমাজটা আছে, এরাও মনে করেন যে মাথা মোটা টাইপের, মানে মাথা মোটা বলতে মানে এরাও তখন মানে এইসব নিউজ দেখে যে এই গরিব মানুষের ছেলে হইছে, তাইলে তুই পারলি না কেন, তাইলে মনে হয় আমার ছেলের আসলে মনে হয় হয়তো মেধা নাই। অথচ আমাদের এই মাথা মোটা অভিভাবক সমাজরা বুঝতে পারে না যে 56% কোটা ব্যবস্থা আর বাকিটা হইতেছে প্রশ্ন ফাঁস, আর 4-5টা এরকম পেয়ে এইটা নিউজ দেখানো হইতেছে যাতে আমাদের সবাই মনে করে যে এটা স্বচ্ছ হয়েছে, আসলে কোনো দুর্নীতি হয় নাই। তো আজকের শিক্ষা ব্যবস্থার আর বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থার জন্য আপনারা যে গার্জিয়ান অভিভাবক আছেন, আপনাদেরও সমান দায় আছে। আপনারা আপনাদের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। আপনাদের এই অসচেতনতার কারণে আজকে এই অবস্থাটা হয়েছে। তো এখন আপনাদের জন্য আমার মেসেজ হচ্ছে এই, আপনারা আপনাদের বাচ্চাদের, এখন যাদের বাচ্চা কাচ্চা আছে আপনাদের জন্য মেসেজ হচ্ছে, এই বাচ্চাদের খালি বই দিয়ে আর হচ্ছে একটা মোবাইল দিয়ে বাসার মধ্যে বসায় রেখে তাদের মেধাটারে নষ্ট করে দিয়েন না। এমন শিক্ষানীতি এখন প্রণয়ন হয়েছে, এই বই দিয়ে বসায় রেখা কোনো লাভ নাই। এর থেকে বাইরে বের করেন বাচ্চাদেরকে, ওদের খেলাধুলা করতে দেন, ওদেরকে আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখান, তাও কাজে দিবে, অলরাউন্ডার বানান। এই বই দিয়ে আর মোবাইল দিয়ে বসায় রেখেন না দয়া করে। এই যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে এদেরকে অ্যাটলিস্ট আপনারা নষ্ট করেন না। ওর থেকে তাও দেখা যাবে যে সারাদিন বই নিয়ে বসে থেকে যে আজব শিক্ষানীতি প্রণয়ন হয়েছে, এই শিক্ষানীতি প্রণয়ন করছে এই শিক্ষা ব্যবস্থারে পুরোপুরি ধ্বংস করার জন্য। সো এই শিক্ষানীতির মধ্যে বই দিয়ে বসায় রেখে বাচ্চা কাচ্চারা পঙ্গু না করে এর থেকে ওদেরকে বাইরের আউট নলেজ নিতে দেন, খেলাধুলা করতে দেন। খেলাধুলায় পারদর্শী থাকলে ওইগুলা করান, তাও একটা দেখা যাবে সাকিব আল হাসান তৈরি হবে, তাও দেখা যাবে যে ভবিষ্যতে একটা সাকিব আল হাসান তৈরি হবে, ক্রিকেট ফুটবল খেলবে, তাও বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারবে, তাও একটা সম্পদ তৈরি হবে। এই বই খাতা দিয়ে বসায় রেখে পঙ্গু বানায় ফালায়েন না, বাবা মার কাছে আমি রিকোয়েস্ট করতেছি। এর চেয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশি কাজ করার সুযোগ তৈরি করে দেন, খেলাধুলা করার সুযোগ দেন, আর হচ্ছে যাতে তাদের মেধাটা বিকশিত হয়।
অলরাউন্ডার তৈরি হয়, যাতে সব সেক্টরেই পারদর্শী থাকে। নাইলে এই দেশে কিছু করে খাওয়ার মতো জীবনে কিছু করে খাইতে পারবে না, খালি বই নিয়ে আর মোবাইল নিয়ে বসে থাকলে। আর